জন্য আস্থা রেখে আল্লাহর কসম করে কোরআনের শপথ করে বলতে পারবো, আল্লাহ বলেন বান্দা আমার কোনো ক্ষয় নেই লয় নেই, আমি যেরকম ছিলাম সেরকম আছি, সেরকম লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দানি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযাওয়ালা। ঠিক কিনা বলে? আমার আল্লাহর কোনো ক্ষয় আছে, লয় আছে? তাহলে আমার আল্লাহ এখন কি নরমালি দিতে পারে না? পারে। সমস্যা হলো আমার মা বোনদের আল্লাহর উপর সেই রকম আস্থা। ঠিক বললাম? আগেকার মা দাদিরা চেক আপ করাইতে মেশিনে গেছেন, আর এখন মাসে মাসে। ঠিক কিনা? আর যারা এতগুলো ক্লিনিক খুলে রাখছে ওদেরও তো কিছু ব্যবসার দরকার। আর আল্ট্রাসোনোগ্রাম করেই কয় হুজুর আপনার কি হয়? আমার মেয়ে সর্বনাশ। কি সর্বনাশ? হুজুর সর্বনাশ মানে কি? একটা পাও বাংলাদেশে আর একটা কলকাতা। বাচ্চার একটা পাও বাংলাদেশে আর একটা কই? কলকাতা। এখন তো ভয় লাগাই দিচ্ছে। তাহলে কি করা? কই যদি বলেন এখনই ভর্তি করে কেসি টিসি সব রেডি আছে, কথা কয় না। কারণ ওই বাড়ার তো কি করা লাগবে? পয়সা কিছু কামাই তুই তো। আরে আমার ঘটনা, আমার ছোট বোন একটা, তার বাচ্চা ডেলিভারি হবে। এর আগে ওর স্বামী ছিল বাইরে। আম্মা বললো একটু দেখাই নিয়ে আসো। আমি আইসা ক্লিনিকের নাম কমনা চিনবেন, দেখাইছি ক্লিনিকে আল্ট্রাসোনোগ্রাম করার। হুজুর কি হয়? আমার ছোট বোন অবস্থা খুব খারাপ, খুব খারাপ। খুব খারাপ বলতে একবারে উলট পালট খেয়ে রয়েছে, নারী বুড়ি সব পেঁচ লেগে রয়েছে। তো এটা যদি এক্ষুনি যদি সিজার না করেন তাহলে বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার নানি, দাদি 14 গোষ্ঠী মারা যায়। শুধু বাচ্চা যে মরবো তা না, এর মা, নানি, দাদি যা আছে সব মারা। আমি বললাম তাইলে কি করা? আপনি বললে ভর্তি করে দিই। এর স্বামী হইল ভাই, আর আসছে আপনার দেখাইতে। আপনি একবার ভর্তি করার জন্য রেড হয়েছেন, রিপোর্ট দেন মিয়া। আমার দিকে তাকাই, আমরা তো অনেক শক্ত। আমি শক্ত নাকি তোমাদের মতো নরম হবো নাকি? কোরআন হাদিস পড়ছি কি তোমাদের এই সমস্ত ফালতু কথা শুনবো? যাও মিয়া। ওই বেটা দেখি যে মন খারাপ করে। আচ্ছা কোনো কিছু হইলে কিন্তু আমাদের পাই, আমরা তো তোমাদের পাইবো। আমি খুশি, চিন্তা করছি কোনো কিছু হইলে এর জন্য না পাই। আমার আম্মার কাছে নিয়ে গেছে। আমার আম্মা একজন আলেমের মেয়ে, খুব দিনদার পরহেজগার। আমার আম্মার কাছে গিয়া কইলাম আম্মা এই ঘটনা। কত কথা কই, জীবনে কত মেয়ের কত আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা হয়েছে, তুমি একটু পানি ভরা দাও আর আমি একটা পান ভরা দিই। সুবহানাল্লাহ কোন কিচ্ছু হবে না। আমার আম্মা কইতেছে তুমি একটা সূরা ফাতিহা পড়ে পানি ভরা দাও, তুমি মৌলবী সব মানুষ, আর আমি একটা পান ভরা দিই। পান ভরা দিয়ে আমার বোনের খাওয়াইছে। খালাসের সময় তার কোনো কষ্টই হয়নি। কোন বলেন বলেন, এটা বাস্তব না বাস্তব? অথচ এর আগে আমার কইছে যে সব উলট পালট খায়া বাংলাদেশ পরিবর্তনে ইন্ডিয়া হয়ে গেছে। কথা কয় না, এমন হয় দেখা। ইয়াকিন ওই যে হুজুরে বললেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার উপর যেরকম বিশ্বাস রাখবে আমি তার সঙ্গে সেরকম আচরণ। আচ্ছা আমি আপনাদেরকে সহজে বুঝাই, মানব জাতি ছাড়া আর কোন জাতির সিদার হয়? মানুষের সন্তান থেকে তো মানুষের সন্তান থেকে অনেক ছোট বোধ হাতির সন্তান, সামান্য একটু বড় হবে। সিংহের বাচ্চাটা তো মনে মানুষের বাচ্চার থেকে আরো অনেক ছোট। হ্যাঁ কি কয়? বড় কয়। আচ্ছা এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অনেক সময় পাকিস্তান আপনারা অনেকে দেখছেন, কোন খবরে পাইছেন যে জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের একটা হাতি বাচ্চা হওয়ার সময় মারাত্মক কষ্ট পাইতেছিল, পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করছে, সিজারে বাচ্চা হয়েছে। একটা খবর আপনারা শুনছেন, আমি না হয় পরে আসছি, আপনারা যারা মুরব্বীরা আগে আসছেন শুনছেন? একটারও না। আচ্ছা বাদ দেন আফ্রিকার জঙ্গল, আমার আপনার যে জঙ্গলের মধ্যে কিছুদিন আগে কুকুরের বাচ্চা দিছে, একটা দিছে, সর্বনিম্ন দিল 1 আলিরে। কথা কয় না, কোনোটা হাফ ডজন, কোনোটা 1 ডজন। আচ্ছা এই পর্যন্ত শুনছেন যে একটা কুকুর আমাদের এলাকা কষ্ট হচ্ছিল, বাচ্চা হইতেছিল না, পরে তাড়াতাড়ি করে পশু অ্যাম্বুলেন্স দেয়।
কি অ্যাম্বুলেন্স? পশু অ্যাম্বুলেন্স ডেকে তাকে পশু হাসপাতালে সিজার করা হয়েছে। কথা কয় না, কি পর্যন্ত শুনছেন? একটা হাইওয়ান, একটা জানোয়ার, একটা কুকুর, শুকুর, বিড়াল, জঙ্গলের পশুর যদি কোনো সিজারের দরকার না হয়, আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জাতি হয়ে কেন সিজার লাগবে? কেন সিজার লাগবে? ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ 30 নম্বর পারার সূরা আবাসার মধ্যে বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, যখন বাচ্চাটা আসার সময় হয় আমি রহমতের ফেরেশতা দিয়ে, আমি কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে প্রবেশ করিয়ে দেব। 3 নম্বর জগৎ হলো আলামুদ দুনিয়া। সময় কম, এই জন্য শর্টকাট বলে যাচ্ছি। এ মা